অনেক দিন পর এই বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার পর এদের নেতাদের মানে যারা নাকি ক্ষমতায় আছে মন্ত্রী এমপি, বিশেষ করে যারা মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আছেন, তাদের কি পুরো মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি আউলে হয়ে গেল নাকি বুঝলাম না। তা যদি না হয় এই ধরনের অদ্ভুতুরে কথাবার্তা কীভাবে বলে? এই যে এই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, তার তো আগে একটা সুনাম ছিল। গত যে 2001 থেকে 2006 সালের যে টার্ম ছিল তখনও উনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং তখন বাংলাদেশের থেকে বিশেষ করে ওই এসএসসি এইচএসসি পরীক্ষায় যে নকল টকল হয় এগুলো বন্ধে ওনার একটা ভালো সফলতা ছিল। লোকজন কিন্তু এখনও সেগুলো মনে রাখছে এবং সেগুলো প্রশংসা করে। বাট এইবার এসে তার মাথাটা থেকে ঘুরে আগুলায় গেছে নাকি, নাহলে তার মুখ থেকে এটা কী ধরনের কথাবার্তা আমরা শুনি? নাকি উনি বাংলাদেশে ছাত্রী যেগুলো আছে তাদের জীবন নিয়ে উনি সিনেমিনি খেলছেন, অথবা কোনো পরীক্ষা নিরীক্ষা করছেন, মানে এদেরকে গিনিপিগ বানিয়ে? তা যদি না হয় এই ধরনের কথা উনি কীভাবে বলেন? কি বলছেন? নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে? মানে কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে নাকি? কোনো সুস্থ মানুষ কি এই কথা বলতে পারে যে পরীক্ষার হলে গিয়ে জানা গেল কোন সাবজেক্টের পরীক্ষা? আরে ভাই, এটা আপনি কোন ধরনের কথাবার্তা বলেন? আপনি নিজে ছাত্র ছিলেন না একদিন? নাকি আপনি ভুলে গেছেন আপনি কোনো দিন লেখাপড়া করছেন, স্কুলে যেতেন, কলেজে যেতেন, পরীক্ষা দিয়েছেন, একেবারেই ভুলে গেছেন? মন্ত্রী হওয়ার পরে মাথা টাথা ঘুরে গেছে? বাংলাদেশের যে শিক্ষা সিস্টেম বা কারিকুলাম, এই শিক্ষা সিস্টেম বা কারিকুলামে একটা ছাত্র পরীক্ষার আগের রাতে যেটুকু পড়াশোনা করে, মানে যারা পড়াশোনা করে আর কি, দেখা যায় যে ওই পরীক্ষার আগের দিন রাতের পড়াশোনা বা তার একদিন আগে যদি বন্ধ টন্ধ থাকে, ওই সময় যেটুকু পড়াশোনা করে ওতে করেই তার পরীক্ষার রেজাল্ট অনেক আকাশ পাতাল হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক আকাশ পাতাল হয়ে যায়, মানে অনেকে অনেক ভালো করে। এবং বেসিক্যালি অমনোযোগী পোলাপান ছাত্ররা পরীক্ষার আগের দিন রাতেই অনেক বেশি পড়াশুনো করে এবং তারপরে গিয়ে পরীক্ষা টরীক্ষা দেয়। এটাই হলো বাস্তবতা। এবং এটা খালি বাংলাদেশ না, আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশের সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, যে পরীক্ষার আগের দিন রাতে বা তার আগের 2-1 দিন যদি বন্ধ থাকে তখন ওই সাবজেক্ট ম্যাটারগুলো কবে কি পরীক্ষা আছে ওই অনুযায়ী প্রিপারেশন নেয় আর কি। এটাই ট্রেডিশন, এটাই চলে আসছে যুগ যুগ ধরে। এখন এহসানুল হক মিলন উনি বলছেন ভিন্ন কথা, যে ছাত্রছাত্রীরা জানবেই না যে কবে কোন পরীক্ষার হলে গিয়ে যে কোনো একটা মানে পরীক্ষা চালু হয়ে গেল, তাতে করে আর নকল হবে না। এটাই হলো তার উর্বর মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা। জনাব এহসানুল হক মিলন সাহেব এই বিএনপি আগের টার্মে যখন ক্ষমতায় ছিল তখনও তো আপনি এই শিক্ষামন্ত্রী ছিলেন, এবং কিভাবে স্কুল কলেজ থেকে আপনি নকল দূর করছিলেন এগুলো কি আপনি ভুলে গেছেন নাকি? কোনো কিছুই মনে নাই? যদি মনে না থাকে সুন্দর করে এই রাতের বেলা শুয়ে একটু চিন্তা করে যে আপনি কোন টেকনিক তখন অবলম্বন করছিলেন, মনে পড়ে যাবে দেখবেন। হয় সেই টেকনিক অবলম্বন করে নকল বন্ধ করেন, আর যদি মনে করেন যে না এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে এখন ভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে, তাহলে উদ্ভট কথাবার্তা বলেন না, না বলে বাস্তবসম্মত চিন্তা চেতনা করেন। যেমন উদাহরণস্বরূপ আমরাও বলতে পারি যে বাংলাদেশে কীভাবে নকল বন্ধ করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এই গত কয়েক বছর বিশেষ করে কোভিড-19 সময় এবং তারপরে, এবং বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষা সিস্টেম এতটাই ভেঙে গেছে, এবং বিশেষ করে এই মোহাম্মদ ইউনূস এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে এমন ছেলেখেলা করে গেছে যে ছাত্রছাত্রী এখন তারা মনে করে পড়াশুনো করা তাদের কোনো দায়িত্ব না। তাদের মূল কাজ হলো মব সৃষ্টি করে এখানে ওখানে গিয়ে হামলা চালানো, চাঁদাবাজি করা। পড়াশুনো না করেই যেহেতু নেতা হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এবং অলরেডি হয়েছে, তাই না? আপনাদের সাথেই তো আছে। লেখাপড়া না করে অনেকে অনেক মন্ত্রী টন্ত্রী হয়ে গেছে। আর মোহাম্মদ ইউনূসের আমলে ছাত্রছাত্রীরা এটাই বুঝছে যে ওরা নামে ছাত্র, আর অটো পাস টাস হয়ে যায়, পড়াশুনোর করার দরকার নাই।
মানুষ পড়াশুনো যে কারণে করে যে ভবিষ্যতে কেরিয়ার বিল্ড আপ করবে, আয় অর্জন করবে, তাই না? তো পড়াশুনো না করেই যদি এগুলো করা যায়, এগুলো যদি সম্ভব হয়, তাহলে কেন পড়াশুনো মানুষ করবে? অধিকাংশ ক্ষেত্রে অটো পাস দিয়ে দেওয়া হতো, এটাই। আর পরীক্ষার হলে নকল দেদারসে করতো, কারণ সবাই তো বড় বড় নেতা, শিক্ষকরাও তাদের ভয়ে থরথর কম্পমান ছিল, এই জন্য শিক্ষকরাও তাদের নকল টকল ধরতো না, এবং এভাবেই পাশ করছে। এবং যে কারণে বাংলাদেশে যারা নাকি এই যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোয়, তাদের মান দেখলে মানে ভয়াবহভাবে বিস্মিত হতে হয়। ওই যে একটা ছেলে আছে না, কি জানি, দেখলাম যে সেদিন সে বিশ্ববিদ্যালয়ে একজন নেতা, এবং কোন জায়গায় জানি ওই যে বড় বড় দাঁত, কি জানি নাম ছেলেটার, এনসিপির নেতা নাকি ইনকিলাব মঞ্চের নেতা। তো তারে জিজ্ঞেস করা হচ্ছে বাংলা নববর্ষে যে তুমি বাংলা মাসগুলোর নাম বলো, তো সে বলতে পারলো না, সে কিন্তু বলতে পারলো না। এবং আমি নিশ্চিত এই রকম না বলতে পারা মানে ছেলেফেলের সংখ্যাই বেশি। তো যাই হোক, মন্ত্রী মহোদয়, আপনাকে আমি পরামর্শ দিই, আপনি এই ফর্মুলা অনুসরণ করলেও মনে হয় যে বাংলাদেশ থেকে এই নকলের প্রকোপ আপনি দূর করতে পারেন। জাস্ট একটাই কাজ করেন, সেটা হলো যে শিক্ষকরা যাতে স্কুলে বা কলেজে নিয়মিত ক্লাস নেয়, পড়াশোনা করায়, এইটা এনশিওর করেন। এটা গেল এক। আর পরীক্ষার সময় দেখা যায় যে যদি কোনো শিক্ষকের অবহেলার কারণে নকল করা হচ্ছে, অর্থাৎ ছেলেপেলেরা নকল করছে আর শিক্ষক দেখেও না দেখার ভান করছে, এরকম যদি ধরা পড়ে, সরাসরি তাদেরকে চাকরি থেকে স্যাক করে দিতে হবে। ওই সাসপেনশন করে দিবেন, তারপরে দুই তিন মাস পরে আবার হাতে পায়ে ধরে মাপটাপ চেয়ে আবার ওই চাকরি ফেরত পাবে না, একেবারে ডাইরেক্ট স্যাক। তাদের অবহেলার কারণে বা তাদের আমরা দেখি যে কোনো স্কুল কলেজে যখন পরীক্ষা নকল হয়, শিক্ষকদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। যারা ইনভিজিলেটর থাকে পরীক্ষার হলে, যারা ডিউটিরত থাকে, তাদের কাজ কি সারাক্ষণ ঘুরে বেড়ানো কে কী করছে, তাই না? তো ফলে শিক্ষকরা যদি অ্যালাউ না করে, তাহলে তো নকল করা সম্ভব না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে যে এই স্কুল কলেজে নামকাও আসতে শিক্ষকতা করবে, আর বাকি সময় কোচিং করাবে বা বাসায় ওই ব্যাচ পড়াবে, আর লাখ লাখ টাকা আয় উপার্জন করবে, এইটা বন্ধ করেন। এইটা বন্ধ করার চেষ্টা করেন। এরা যদি ওই কোচিং করায়ও বা বাড়িতে ব্যাচ পড়ায়ও, অন্তত স্কুল বা কলেজে যখন তারা যাবে পাঠ দান করতে বা ক্লাস করাতে, তখন যেন ভালো করে পড়াশুনো করে। এখনকার শিক্ষকরা কিন্তু ওই কাজটাও করে না। ওই নাম কষ্টে স্কুল বা কলেজে যায়, ঘোরাঘুরি করে বা ক্লাসে গেলে গল্পগুজারি করে তারপরে চলে যায়। আর ছাত্রছাত্রীরাও এতে অভ্যস্ত হয়ে গেছে, অর্থাৎ এখন পড়াশুনো না করাটাই হয়ে গেছে এদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং পড়াশোনা না করেও যদি যে সার্টিফিকেট ডিগ্রি অর্জন করা যায়, তাহলে পড়াশুনো করবে কেন? অর্থাৎ চাপটা দিতে হবে শিক্ষকদের ওপরে, তারা যেন নিয়মিত ক্লাস করায়। আর নাম্বার 2, ওই নকল যখন হবে, তখন যদি কোনো শিক্ষক দেখা যায় যে সহযোগিতা করছে বা তাদের চোখের সামনেই নকল হচ্ছে, সোজাসুজি স্যাক, চাকরি আউট, তাতে তার পরিবার পরিজন নিয়ে এসে রাস্তায় নেমে ভিক্ষা করলো নাকি না করলো, এই দয়া দেখানোর কোনো দরকার নেই। এরকম 2-1টা কঠোর পদক্ষেপ নেন, দেখবেন যে নকল এমনিতেই বন্ধ হয়ে গেছে, বুঝছেন? এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে নিজেদেরকে মানুষের কাছে হাস্যাস্পদ না করাই ভালো। ধন্যবাদ।